অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এবার আরও বড় পদক্ষেপ নদিয়া জেলা পুলিশের। বিশেষ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হলো 2500 কেজি ভেজাল ঘি। সাথে বাজেয়াপ্ত করা হয় ঘি তৈরির সরঞ্জাম। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বুইচা ঘোষপাড়ার ঘটনা। বাজার সহ বিভিন্ন জায়গায় ভেজাল ঘি ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে পুলিশ প্রশাসনের। সূত্রের খবর, গতকাল রাতে একটি বিশেষ টিম গঠন করে ফুলিয়ার বুইচা ঘোষপাড়া এলাকায় 3 জন ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ। এরপর প্রত্যেকটি কারখানায় ভেজাল দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। সাথে সাথে অ্যাকশন মুড নিতে দেখা গেল পুলিশকে। ঘি কারখানায় হানা দিয়ে 2500 কেজি ভেজাল ঘি এবং 500 কেজি ঘি তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়। জানা যায়, ইতিমধ্যেই 3 জন ঘি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অরবিন্দু ঘোষ, বিশ্বনাথ ঘোষ এবং গণেশ ঘোষ নামে 3 ব্যক্তির নাম উঠে আসে। রবিবার ভেজাল ঘি প্রসঙ্গ নিয়ে শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় জেলা পুলিশের তরফে। আর সেখানে মানুষকে সচেতন করতে বক্তব্য রাখেন নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। তার কথায়, যেভাবে ভেজাল ঘি বাজার সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তা খুবই উদ্বেগের। পুলিশ প্রশাসন কড়াভাবে ব্যবস্থা নিলেও সচেতন হচ্ছেন না ব্যবসায়ীরা। তবে আগামী দিনে ব্যবসায়ীরা যদি সতর্ক না হন তাহলে এই অভিযান লাগাতার চলতে থাকবে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেল। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। বিষয়টা কি আছে বলুন এবার। গতকাল শান্তিপুর থানার উদ্যোগে ওসি শান্তিপুর এবং তার টিম গতকাল বিকাল নাগাদ একটা বিশ্বস্ত সূত্রে খবর পায় আপনাদের শান্তিপুর ফুলিয়ার বুইচা গ্রাম, বুইচা ঘোষপাড়াতে ভেজাল ঘি তৈরির খবর তারা পায়। সেখানে ওসি শান্তিপুর এবং এখন যিনি সিআই শান্তিপুর আছেন উনি ইনচার্জ আছেন, তো টিম নিয়ে সেখানে রেড করে। সেই রেডে গিয়ে দেখা যায় ঘটনা যেটা হলো যে 2525 কেজি মতো যে ভেজাল ঘি এবং তার সঙ্গে প্রায় 400 লিটারের মতো এটাকে রিফাইন তেলই বলবো, এটা তারা সিজ করে এবং 4 জনকে সেখান থেকে অ্যারেস্ট করে। মেনলি যে ছিল ওনার আছে সন্তু ঘোষ, ওর বাড়িতেই আছে, এখন সে পালিয়ে গিয়েছে। আর বাকি 3 জনকে ধরেছে অরবিন্দ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, গণেশ ঘোষ। এই 3 জনকে আমরা আজকের কোর্টে ফরওয়ার্ড করব। অলরেডি এদের বিরুদ্ধে একটা স্পেসিফিক কেস হয়েছে, কেস স্টার্ট হয়ে গিয়েছে। একটা জিনিস আরও আমি ক্লিয়ার করে দিতে চাই, এই দীর্ঘদিন ধরে এত পুলিশি রেড হচ্ছে, তারপরেও যে এইভাবে শান্তিপুরের এই ফুলিয়ায় যে ভেজাল ঘি প্রস্তুত করছে যে সমস্ত ঘোষ যারা এটা তৈরি করে, তো এবং সেখানে আরও যেটা তদন্ত করে দেখা যাচ্ছে, এরা বিভিন্ন রকম দেশের নামি দামি ব্র্যান্ডের ঘি প্রস্তুতকারী সংস্থাকে এরা এই সমস্ত ভেজাল ঘি তারা সাপ্লাই দিচ্ছে এবং তারা সেখানে আমরা ঘি মানে নামে আদপে আমরা কি খাচ্ছি, বিশেষ করে যেটা সবথেকে সমস্ত রকম কাজে লাগে, এখন তো বিরিয়ানির কাজে সবথেকে বেশি ঘি ব্যবহার করে সাধারণ মানুষ, এগুলো খাচ্ছে ঘিয়ের নাম করে। তো একটু সবার উদ্দেশ্যেই আমার এটা বলা যে আমরা ঘিয়ের নামে যা খাচ্ছি সেটা আদপে কি খাচ্ছি একটু ভাবনা চিন্তা করবেন। আর বিভিন্ন নামি দামি কোম্পানি এই যে ফুলিয়ার থেকে ঘি সাপ্লাই হচ্ছে, তারা তার মান যাচাই না করে কিভাবে তারা এটা করছে, এটা বলবো একটু বিশেষভাবে যত্নশীল হলেই ভালো। কারণ যে সমস্ত নামি দামি ব্র্যান্ডের ঘি আমরা খাচ্ছি চোখ বন্ধ করে, আদপে সেই সব ঘি এই ফুলিয়ার এরাই সাপ্লাই দিচ্ছে। তো সে বিষয়ে একটু আমি আপনাদের মাধ্যমে সতর্ক করতে অনুরোধ করছি। বাকিটা যেটা আছে রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে এইরকমভাবে রেড জারি থাকবে, কন্টিনিউ থাকবে এবং দোষীদেরকে ছাড়া হবে। স্যার, একাধিকবার তো ডিইবির পক্ষ থেকে রেড করা হয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে এই ভেজাল ঘি উদ্ধার হয়েছে, তারপরেও কিন্তু কি শুধরাচ্ছে না মানুষ? এক্ষেত্রে কি পুলিশ কোনো রকম বিশেষ ব্যবস্থা নিতে পারে না? যেটা হলো শুধু ডিইবি না, রানাঘাট পুলিশ জেলার মানে শান্তিপুর থানা, ডিইবি বা আধিকারিক যেমন এসডিপিও, অ্যাডিশনাল এসপি বা সিআই যারাই আছে, যে কেউ যখন খুশি তাদের উদ্যোগ নিয়ে রেড করতে পারে। কেবলমাত্র ডিইবি নয়, পুরো রানাঘাট পুলিশ জেলার কোনো খবর আসলে অবশ্যই সেটাকে আমরা ওয়ার্কআউট করব। আর
একটা জিনিস যেটা হয়ে যাচ্ছে একটু বেশি হয়তো যারা এই সমস্ত ঘি প্রস্তুত করছে সেকশনটা একটু হয়ে যাচ্ছে কি বেলেবেল সেকশন হয়ে গিয়েছে, মানে যেটা আইনের যেটা আছে সেইটা থেকে হয়তো একটু বেশি হয়তো সাহসী হয়ে যাচ্ছে। কিন্তু এর পরেও আমরা কিন্তু সেইভাবে কড়া উদ্যোগ নেব এবং সেটা মানে যাতে তারা বেল না পায় তাদেরকে সেইভাবেই আমরা, আর মেন সাপ্লাই লাইন যেটা আছে আমরা আস্তে আস্তে সেই সাপ্লাই লাইন বন্ধ করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এই যারা ব্যবসায়ী তারা কি সব করে গভর্নমেন্ট লাইসেন্স পাবে? সবাই আছে কিনা এটা এখনও ঠিক হয়নি। যে কজন আমরা দেখেছি এগুলো যাচ্ছে ভেজাল জিনিস তৈরি করার কোনো দিন লাইসেন্স হয় না, এটা অবৈধই আছে। কোনো ভেজাল প্রস্তুতকারী যেই হোক এর কোনো দিন লাইসেন্স থাকে না, হয় না। উদ্ধার হওয়া দ্রব্যের বাজার মূল্য কত? তো আনুমানিক হচ্ছে 20 লাখের মতো এরকম আছে।